মাওলা তুমি রহমত করো মাওলা, মাওলা তুমি রহমত করো আল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পট বান্ধ কা গুলো বলান দিয়া মাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নকুল যাবেন আল্লাহ রহমত করেন মাওলা, রহমত করেন মাওলা। দর্শক জাস্ট এই জায়গাটায় একটু ফলো রাখবেন আপনারা। এই ট্রলারটি জাস্ট এই জায়গাটায় আঘাত পেয়েছে এবং এখান থেকেই ট্রলারের ভিতরে পানি উঠতেছে বা উঠেছে। মাওলা রহমত করেন আপনি আল্লাহ, আল্লাহ রহমত করেন মাওলা। একটু লক্ষ্য করুন, জেলেরা কিন্তু এই ট্রলারটি একদম পুরোপুরি ডুবে যাওয়ার পরেই তারা এখান থেকে যাচ্ছে বা এই ট্রলারটিকে ছেড়ে দিচ্ছে। আসলে মালিকের এই কোটি কোটি টাকার সম্পদ তারা এভাবে ছেড়ে যেতে চায় না কখনোই। মাওলা তুমি রহমত করো মাওলা, মাওলা তুমি রহমত করো আল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দড়ি দে না, দড়ি দে, দড়ি দে, দড়ি দে। যা হবার কথা ছিল তাই হলো। আসলে এখন আর ভিডিও করার সময় নেই, আমাদের জেলেবাইদেরকে উদ্ধার করতে হবে এখন। দর্শক আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম এটা আসলেই একটা মর্মান্তিক ভিডিও। আসলে এই বিষয়ে কিছু বলার মতো ভাষা আমার নাই বর্তমানে। তো এখন হচ্ছে আমরা এই যে ট্রলারটি যেটা সমুদ্রের বুকে এভাবে তলিয়ে গেল বা ডুবে গেল, এটা কেন ডুবেছিল, কিভাবে ডুবেছিল সেটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এর ভিতরে প্রথম কারণ হচ্ছে সমুদ্রে প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল। ওই সময়টায় আসলে 4 নাম্বার কি 5 নাম্বার এমন 4 কি 5, হ্যাঁ 4 কি 5 হবে সতর্ক সংকেত দেখানো ছিল, যেটা মোটামুটিভাবে সমুদ্রের বুকে অনেক বড় আকারের তুফান তৈরি করে। আর আবহাওয়াটা হচ্ছে হঠাৎ করে খারাপ হয়েছিল, যে কারণে জেলেরা বুঝে ওঠার আগেই সমুদ্রে বড় বড় তুফান শুরু হয়ে যায়। আর ওই সময়টায় হচ্ছে ওরা প্রায় 30 থেকে 40টা বোট একটা জায়গায় নোঙর করেছিল, যাতে করে আবহাওয়া ভালো হয়ে গেলে ওরা আবার ওদের যে মাছ ধরার কাজ সেটা শুরু করতে পারে। তো যেই বোটটা হচ্ছে দুর্ঘটনার শিকার হয় ওই বোটটা সোজাভাবে ছিল। এই বোটের পাশেই আরও একটা বোট ছিল। আর যেহেতু সমুদ্রে বড় বড় ঢেউ ছিল বা তুফান ছিল, ওই তুফানের কারণে হয়েছে কি, মানে ওর পাশে যে ট্রলারটি ছিল, মানে আমাদেরকে হচ্ছে প্রত্যক্ষদর্শী যারা ছিল ওরা বলছে যে তুফানের কারণে মনে হয়েছে এমন যে পাশের ট্রলারটিকে তুফানে তুলে নিয়ে এই যে দুর্ঘটনা কবলিত যে বোটটা ছিল ওই বোটের উপরে আছাড় মারছে। তো
তো একটা বোটের পিছনের সাইড যখন আর একটা বোটের উপরে পড়ে তখন দুর্ঘটনা কবলিত বোটের যে ওয়াটার লাইন ছিল ওই ওয়াটার লাইনের নিচ দিয়ে হচ্ছে অন্য বোটের যে শেপ ছিল শেপটা হচ্ছে যেটা দিয়ে মূলত একটা ট্রলার বা ফিশিং বোট কন্ট্রোল করা হয়। তো ওই শেপের সাথে যে চিকন রডের মতো থাকে ওই রডটা হচ্ছে দুর্ঘটনা কবলিত এই বোটের ভিতরে ঢুকে যাওয়ার কারণে হচ্ছে ওইখান থেকে পানি ঢুকে আস্তে আস্তে। এবং এই বোটের যে মাঝি বা যারা জেলে ভাইরা ছিল তারা আসলে এটা কেউ প্রথমে লক্ষ্য করেনি, খেয়াল করেনি। তো এর ফলে হয় কি ওই বোটের ভিতরে আসলে আস্তে আস্তে করে ভিতর থেকে পানি ঢুকতে শুরু করে। তো যখন বোটের ভিতরে পানি ঢুকতে শুরু করে বেশ কিছুক্ষণ চলে যায়, পানি তো ঢুকতেছে বাট জেলে ভাইরা হচ্ছে তখনও অতটা ওই বিষয়ে জানে না তাদের বোটের ভিতরে পানি ঢুকতেছে। তো আপনারা জানেন যে বোটের ভিতরে বরফ থাকে, মাছ সংরক্ষণ করার জন্য বরফ থাকে। তো ওই বরফের সাথে যখন সমুদ্রের লবণ পানির একটা মিশ্রণ হয় তখন ভিতরের বরফগুলো সব গলে পানি হয়ে যায়। এর ফলে হঠাৎ করে বোটের ওয়েট বেড়ে যায়, বোটটা আস্তে আস্তে করে সমুদ্রের ভিতরে ডুবতে থাকে। আর যখন আমাদের মাঝি ভাইরা টের পায় যে ওদের বোটের ভিতরে পানি ঢুকতেছে বা বোট অনেক বড় আকারে ইনজোর্ড হয়েছে তখন আসলে ওদের কিছুই করার থাকে না। তবুও আমাদের মাঝি ভাইরা আসলে আপ্রাণ চেষ্টা করেছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে, কিন্তু তারা এই ফিশিং ট্রলারটিকে তাদের মালিকের কোটি টাকার এই সম্পদটিকে আর রক্ষা করতে পারেনি। তবে যেটা ভালো খবর সেটা হচ্ছে আমাদের কোনো জেলে ভাইয়ের প্রাণনাশের কোনো ঘটনা এই দুর্ঘটনার ফলে হয়নি বা ঘটেনি। যেহেতু ওখানে চারপাশে অনেকগুলো বোট ছিল, ওরা হচ্ছে সকল জেলে ভাইদেরকে ওখান থেকে রেস্কিউ করতে পেরেছিল। তো আপনাদেরকে জাস্ট এই ভিডিওটা দেখানো এই কারণেই যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের জেলে ভাইরা কতটা ঝুঁকি নিয়ে এই মাছগুলো ধরে আনে আমাদের জন্য। আর সবাই আমাদের জেলে ভাইদের জন্য দোয়া করবেন যাতে করে তারা সহি সালামতে মাছ ধরে আবার তারা তাদের মায়ের কোলে ফিরে আসতে পারে। সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি।